হাই বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকে আমি গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই শীতে গাজরের হালুয়া সকলেরই খুব প্রিয়। এই শীতকালে খুব চটজলদি কিভাবে খুব কম উপকরণ দিয়ে গাজরের হালুয়া তৈরি করা যায় আমি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। আমি বিজয়া, আপনাদের সকলকে আমার রান্নাঘরে আজকে পুনরায় স্বাগত জানালাম। চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি গাজরের হালুয়া। বন্ধুরা, গাজরের হালুয়া করার জন্য প্রথমে আমি এই যে দেখুন গাজরগুলো নিয়েছি, একদম লাল গাজর, যেটা এই শীতের সময়ে এটা পাওয়া যায়। একটা অরেঞ্জ কালারের পাওয়া যায়, সেটা নয়, এটা লাল রঙের, এটা শীতকালেই বেশি পাওয়া যায়। এই গাজরটার হালুয়া ভালো হয়। তো আমি এই গাজরটা নিয়েছি। ফার্স্টে আমি এই গাজরের এই স্কিনটা একটু এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার গাজরগুলো সব আমি ছুরি দিয়ে চেঁচে আর ধুয়ে নিলাম। এবারে এগুলো আমি কুড়ে নেব। আমি একটা এরকম গ্রেটার নিয়েছি, এতে একটু মোটা দিকটাতেই আমি এটা কুড়িয়ে নেব। এইভাবে সমস্ত গাজরগুলো আমি কুড়িয়ে নেব। দেখুন একটু মোটা মোটাই কুড়াচ্ছি, একবারে মিহি কুড়ানোর দরকার নেই। এইভাবে আমি সমস্ত গাজরটা কুড়িয়ে নেব। বন্ধুরা, আমার সমস্ত গাজরগুলো কুড়ানো হয়ে গেল। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এবারে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ, মোট 4 চামচের 2 চামচ মোট গাওয়া ঘি দিলাম। ঘিটা এবারে একটু গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কতগুলো কাজু একটু হালকা ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, এরই সঙ্গে কিশমিশও দিয়ে দিলাম কতগুলো। এগুলো সমস্তগুলোই ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, কাজু কিশমিশগুলো আমি ভেজে তুলে নিয়েছি। অবশিষ্ট ঘিতে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে গাজরগুলো, কুড়িয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু ভালো করে একটু প্রথমে ভেজে নেব গাজরগুলো। বন্ধুরা, এই গাজরটাকে ভালো করে এখন একটু ভেজে নিতে হবে ঘিয়ের সঙ্গে। টেস্টি গাজরের হালুয়া তৈরি করার জন্য এই স্টেপটা অতি অবশ্যই করতে হবে ঠিকঠাক করে, না হলে গাজরের যে হালুয়াতে যে পারফেক্ট টেস্টটা সেটা আসবে না। গাজরটাকে এই সময় ঘিতে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, এটা নাড়তে নাড়তে গাজরের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। গাজরটা এখন সফটও হয়ে এসছে, আর গাজর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও সম্পূর্ণ আমার এটা শুকিয়ে গেছে। আর একটু 1 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এতে দুধ দেব। বন্ধুরা, সামান্য 1 চিমটি লবণ দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। বন্ধুরা, এবারে আমি লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে একটু নেড়ে নিয়েছি। এবারে আমি এতে গরুর দুধ, লিকুইড দুধ আমি এতে অ্যাড করে দিলাম। আপনারা এখানে প্যাকেট দুধ যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আপনারা দিতে পারেন। এবারে এটা ভালো করে একটু মিক্সড করে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট এটা একটু ভালো করে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আমি দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট একটু সেদ্ধ হতে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো গাজর থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে, আর দুধটা তো ছিলই। তো দেখুন এখন গাজরটা অনেকটা কমে গেছে, আর অনেকটা লিকুইড ভাব রয়েছে এখনও। তো এটা আরেকটু আমি টানিয়ে নিয়ে তারপরে এতে আমি চিনিটা অ্যাড করব। এখন দিলে আরও বেশি এটা জলটা বেশি হয়ে যাবে, ওই জন্য আরেকটু এটা আমি টানিয়ে নিয়ে তারপরে এতে চিনিটা অ্যাড করব। বন্ধুরা দেখুন, এটা অনেকটাই শুকনো হয়ে এসছে।
এই পর্যায়ে আমি এতে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা এখানে মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। কম মিষ্টি খেতে চাইলে কম দিতে পারেন, বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দেবেন। তবে গাজর যেহেতু মিষ্টি হয়, এই লাল গাজরগুলো বেসিক্যালি বেশি মিষ্টি হয়, তো এতে অল্প চিনি দিলেই হয়ে যায়। এবারে কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা আরও একটু বেশি দেবেন। এখানে আপনারা চিনির পরিবর্তে আখের গুড় বা খেজুর গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, সেটাতেও স্বাদটা মানে খারাপ হয় না, ভালোই লাগে। খেজুর গুঁড়ো তো খুবই ভালো লাগে স্বাদটা। তো এবারে আমি এটা একটু আরও ভালো করে শুকিয়ে নেব, তারপরে আমি এটা পরিবেশন করব। বন্ধুরা দেখুন, এটা অনেকটাই শুকিয়ে এসছে। আরও একটু এটা শুকনো, আপনারা এই পর্যায়েও এটা নামিয়ে নিতে পারেন, তবে আমি এটা আরও একটু শুকনো করি। আমার বেশ শুকনোটাই ভালো লাগে। তো এটা আমি আর শুকনো করলে হচ্ছে সেটা থাকেও বেশি দিন। তো আমি এটা আর একটু শুকনো করি, তারপরে এটা আমি পরিবেশন করব। বন্ধুরা দেখুন, এটা বেশ শুকিয়ে এলো। এবারে আমি এই পর্যায়ে এলাচের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এলাচের গুঁড়োটা একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা দেখুন কতটা পরিমাণ কমে গেছে। প্রথমে যখন আমি এটা গাজরের হালুয়াটা তৈরি করতে শুরু করলাম, একদম কড়াই ভর্তি ছিল। তারপরে দেখুন আস্তে আস্তে করে এটা কমতে কমতে কতটা কমে গেছে একদম। এটা আর একটু নেড়ে আমি শুকনো করে নেব, তারপরে আমি পরিবেশন করব এটা। বন্ধুরা দেখুন, এটা আরও শুকনো হয়ে গেল। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো এবং এটা পরিবেশন করব। দেখুন কি সুন্দর শুকনো একদম হয়ে গেছে। আর এই গাজরের হালুয়াটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখাও যায়। আমি এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার গাজরের হালুয়া প্রস্তুত হয়ে গেল। আমি পরিবেশন করে নিয়েছি। দেখেও কত টেস্টি এটা লাগছে, কি লোভনীয় একটা লুক এসছে। আর সত্যি গাজরের হালুয়া তো সবারই খুব প্রিয় হয়। আর এই শীতে তো গাজরের হালুয়া সবার মানে খুবই পছন্দের, বাচ্চা বয়স্ক সবারই খুব পছন্দের গাজরের হালুয়া। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে কত সুন্দরভাবে গাজরের হালুয়া তৈরি হয়ে গেল, কত কম উপকরণে। তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গাজরের হালুয়া। আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই গাজরের হালুয়া আপনারা একদিন বানিয়ে আপনারা ফ্রিজে রাখলে তো এটা দিন 15 1 মাস পর্যন্ত আপনারা রাখতে পারেন। আর নর্মাল এমনি ফ্রিজের বাইরে রাখলে ভালো শুকনো করে যদি করেন 15 দিন পর্যন্ত আপনারা এটা স্টোর করে রাখতে পারবেন। ভালো করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 15 দিন পর্যন্ত এটা আপনারা রেখে এনজয় করতে পারবেন খেয়ে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই গাজরের হালুয়া বানাবেন। আর আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম নতুনত্ব ইজি রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ধন্যবাদ।